অনেক দিন পর আবার ঘরের জন্য মালপত্র এলো। আসলে এবার নেওয়া হয়েছে 1,000 ইট নেওয়া হয়েছে। ওই ছাদের উপরে কিছু আর কি একটু গাঁথনি দিতে হবে, বাথরুমের কাজ কিছু বাকি আছে, তো তার জন্যই আর কি ইটটা নেওয়া হয়েছে। এটা কিন্তু ওই বাবার বাড়ি যাওয়ার আগেই নেওয়া হয়েছিল, কিন্তু ভিডিওটা আর অ্যাড করা হয়নি, তো ওই জন্য আপনাদের কাছে আজকেই শেয়ার করে দিলাম। তো আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আর আপনারা সবসময় ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাই। আর এই যে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে পুরো গতকাল রাতের থেকে, মানে এত পরিমাণে ভারী বৃষ্টি হচ্ছে যে কি বলবো। সকাল থেকে তো বৃষ্টি হয়েই চলেছে, যা মেঘলা মনে হচ্ছে যেন একেবারে 2-3 দিন হবেই। আর সেরকমই আবহাওয়া খবর আছে যে মোটামুটি বেশ নিম্নচাপের জন্য বেশ কয়েকদিন বৃষ্টি হবেই। তো বৃষ্টি হলে সকালবেলা থেকে কাজকর্ম তো হয়ই না, সেই জন্য কোনো কাজকর্ম তেমন করা হয় না। একটু বেশি ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, আর তার উপরে একটু অন্ধকার অন্ধকার থাকে, তো ওই জন্য মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তো যাই হোক, সকালবেলা ওই বাইরে গিয়ে আর ভিজে ভিজে কাজকর্ম করলাম না, পরের দিকেই করবো আর কি। বাচ্চারা কিন্তু আজকে একটাও পড়তে আসেনি, মানে ওদের আসার মনে হয় আর কোনো চিন্তা ভাবনাই নেই। কেন এত বেশি বৃষ্টি হচ্ছে, মনে হয় বাড়ি সবাই বায়না করছে যে আর কি পড়তে আসবে না, কেননা একটারও এখনও দেখা পাইনি। তবে আমাকে তো বেরোতেই হবে, ওই গ্রামের কল থেকে জল আনতেই হবে। অনেকক্ষণ ধরে আমিও অপেক্ষা করছিলাম হয়তো একটু বৃষ্টি কমলে তারপরে যাব, কিন্তু না, একদম থামার কোনো চিন্তা ভাবনাই নেই। তো সকালে একটু রান্নাবান্নার ব্যাপার থাকে, মেয়েকে খাওয়াবো, তো ওই জন্য আমি চটপট করে আবার চলে গেলাম। আর মানে কল পাম্প করতে আসতেই না মানে ভিজে যেতে হয়, ওই জন্য যেতে চাইছিলাম না। তো যাই হোক, এখন কলসিটাকে ভালো করে ঢেকে আনি, কেননা ওই গাছপালা জল পড়বে, তো ওই জন্য। তো দুপুরে রান্না হলো ঝিঙে আলু আর চিংড়ি মাছ রান্না হলো। তো চিংড়ি মাছ এনেছিল ঘেরি থেকে, তো চিংড়ি মাছ আবার রাহির বাবা বললো টক খাবে, তো ওই জন্য আমি আবার আলাদা করে টক করে দিলাম। তবে চিংড়ি মাছ টক বেশ ভালোই লাগে খেতে। মানে আমি দীর্ঘদিন ধরে ওর সঙ্গে আছি, থাকি, খাই, তো আমারও বেশ এখন ভালো লাগে, ভালোবেসে ফেলেছি চিংড়ি মাছের টক বা ছোটো মাছের টক, বেশ ভালোই লাগে আর কি। তো আমি একেবারে দুবেলার জন্য রান্না করে নিয়েছি, কেননা এত বৃষ্টির সময় বারবার করে কারেন্ট যাচ্ছে আসছে, তো এরকমভাবে রান্না করা সম্ভব না অন্ধকারে, তো ওই জন্য একেবারে দুবেলাই করেছি। যে সাপে কি যেন ছোটে না গো, হাঁটে না, করে না কো, মারে না কো, হ্যাঁ সেই সাপ। কি যেন তেরে মেরে, বলো সবাই ভালো থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 18 জুন আর বুধবার, আর গত 2 দিন ধরে ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে এখানে, খুব ভারী বৃষ্টি হচ্ছে, প্রচুর জল হয়েছে, পুকুরে জল টল বেঁধে গেছে। আর ফিশারি কি অবস্থা এখনও যায়নি, 2 দিন যাওয়া হয়নি, যাব আজকের এই এক্ষুনি বেরিয়েছি, টিউশন যাব, টিউশন বন্ধ নেই এক্ষুনি। মানে একটু আগে অনেকেই ফোন করেছিল টিউশন হবে কি না। আমি ভাবছিলাম যে সারাদিন বৃষ্টি হচ্ছে, সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে, ভাবলাম যে টিউশন যেতে হবে না, কেউ আসবে না হয়তো, কিন্তু না, সব এসে গেছে, একটু আগে ফোন করলো, তো তাই বেরিয়েছি, এক্ষুনি যাব। আর আজকে আমি উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডা পড়েছে, আর তার জন্য একটু ঘুমটা ভাঙতে দেরি হয়ে যায়। যাই হোক, প্রত্যেকেই আমরা একটু দেরি করে উঠেছি আজ। এই একটু আগে বুলটি উঠলো, আর বুলটির ছেলেমেয়েরাও এসে গেছে পড়তে, আর আমিও বেরিয়ে পড়েছি। এই যে এত বৃষ্টি হয়েছে, জল বেঁধে গেছে, এই যে এই সমস্ত জায়গায় জল অনেকটা বেঁধে গেছে, আর জল সব পুকুরে চলে যাচ্ছে। এই জায়গাটা একটু নিচু আছে বলে জল বেঁধে গেছে। ভালোই হয়েছে ইঁটগুলো নিয়ে এসে, বৃষ্টির জল পাচ্ছে। আর দেখুন পুকুরের জলটা অনেকটাই বেড়ে গেছে,
অনেকটাই বেড়ে গেছে। আর মাঠেও জল জমে গেছে, ওই মাঠে সব জল দেখা যাচ্ছে। বর্ষাকাল চলে এলো, একদম সেরকমই ওয়েদার লাগছে যে বর্ষাকালই, সেরকম টুপটাপ করে বৃষ্টি হতেই আছে, কখনো খুব ভারী বৃষ্টিও হচ্ছে। রাইট বাবার টিউশন থেকে চলে এসেছে আর এখন একটু পাড়ের দিকে এসেছে। গতকাল কিন্তু এই জায়গাটায় কিন্তু একটা বড় শোল মাছ উঠেছিল। আমি আর রাহি যখন রাস্তা দিয়ে ঘুরছিলাম, হঠাৎ দেখি পাড়ের উপরে শোল মাছটা উঠলো। রাহিকে কোনো রকমে রেখে আমি দৌড়ে এলাম বটে, চোখের সামনে মানে শোল মাছটা দেখতে পাচ্ছি, কিন্তু কি করে ধরবো। মানে এখনকার বর্ষাকালের মাছ এত পিচ্ছিল হয় যে ধরা খুব মুশকিল হয়ে যায়। ওকে ধরতে যাব দেখেই ও মোটামুটি চলে গেল। আর মোটামুটি খুব পটু লোক হলে ধরে ফেলতো, অসুবিধা হতো না, কিন্তু আমি যেহেতু সেরকমভাবে মাছ ধরতে পারি না, তো ওই জন্য আমার চোখের সামনে আর কি বড় শোল মাছটা বেরিয়ে গেল আর কি। আর একদম পাশাপাশি পুকুর তো, আর এমনি ছোটো জায়গা থেকে মাছ সবসময় চেষ্টা করে একটু বড় জায়গায় আসার জন্য, তো ওই জন্যে পাশেই চলে এসেছে মাছটা। তো দেখে মনে হচ্ছিলো যদি ধরতে পারতাম ভালো হতো আর কি। তো এই যে একদম সরু পাড়, তো ওই জন্য লাফ দিয়ে আসতে সুবিধা হচ্ছে। ঠিক এই জায়গাটাই আর কি শোল মাছটা ছিল, আমাকে দেখেই লাফ দিয়েছে আর কি। তো এই সময়টা শোল মাছ, কই মাছ, ট্যাংরা মাছ, এই ধরনের যে মাছগুলো আর কি, এরা একটু বাইরে টাইরে যে মানে চলে যায়, কিন্তু আবার রুই মাছ, মৃগেল মাছ এগুলো কিন্তু আবার যায় না। কালকের খুব বৃষ্টি হচ্ছিল, আর আমাদের ওই যে মাঠ দেখতে পাচ্ছেন না, ওই মাঠে প্রচুর লোক মাছ ধরেছে। আসলে নতুন জল হলে মাঠে প্রচুর শোল মাছ, ট্যাংরা মাছ, কই মাছ ওঠে আর কি। তো রাত্রিবেলা টর্চ লাইট জ্বালিয়ে, আর অনেকে আবার সেই কি বর্ষা না কি বলে, ওই কঁচ বলে, ওইগুলো দিয়ে অনেক মাছ ধরেছে কালকে। আর কালকে বিকেলবেলায় আমি আমার দোকানে পড়াচ্ছিলাম, ওখানে দেখি পাশে মাঠ আছে, মাঠে প্রচুর শোল মাছ ধরেছে অনেকে, বড় বড় শোল মাছ সব মানে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে আর ধরছে। ওর থেকেও মাছ লাফ দিচ্ছিল, কিন্তু কালকে ধরা হয়নি। আজকে টিউশন ছিল, আজকে 10:30 থেকে টিউশন ছিল আমার। আজকে টিউশন ছুটি দিয়ে দিয়েছি। আসলে যে দোকানে পড়াই ওটা আমার মেজদার দোকান, আর ওই দোকানে যে সমস্ত মিস্ত্রিরা কাজ করে, তো এই ভারী বৃষ্টি হওয়ার জন্য ওরা আজকে পিকনিক করছে, মাংস তারপরে কী সব আইটেম হচ্ছে, রান্নাবান্না করছে, আমাকে নেমন্তন্ন করেছে, আমি যাব। তো এই জন্য ওদের ছুটি দিয়ে দিলাম। আর এমনি ভারী বৃষ্টি হচ্ছে, মেঘ টেঘ ডাকছে খুব, ওই জন্য ওদের আসতে বারণ করে দিলাম, ছুটি আছে। আর এখনই এলাম ফিশারি থেকে। আর বাড়ির কাজ, মিস্ত্রি আসবে কি করে, 2-3 দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে বলে আর আসতে পারছে না, বৃষ্টিটা থামলে হয়তো ওরা আসবে। আর সামনে এই মাটি ফেলছিলাম, মাটিগুলো বেশ বৃষ্টিতে নরম হয়ে বসে যাচ্ছে, একদিক থেকে উপকারই হচ্ছে। তো চলুন দেখি, ভাবছি যে পুকুরে একটু মাছ ধরি, কারণ রাহি খুব মাছ পছন্দ করে, ও মাছ না হলে খেতেই চায় না। তো ভাবছি যে শুধু চিংড়ি মাছ হয়েছে, কিছু যদি সাদা মাছ বা পোনা মাছ ধরা যায়। যখন বৃষ্টি না হয়, মানে শুকনো অবস্থা যখন থাকে, তখন দেখা যায় কি যে সোনাকে আমার পাশে রেখেই ওর সঙ্গে গল্প করতে থাকি, বিভিন্ন রকম গাছপালা, পাখি, এটা ওটা দেখাই, বা ওকে ছড়া বলি, ও শেখে বা বলে। তো এরকম করতে করতে মোটামুটি আমার অনেকগুলো কাজ হয়ে যায়। কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে, ওকে বাইরে আনা যাচ্ছে না। বৃষ্টি একটু যদি ধরন হয়, মানে যদি কমে যায়, তো ওকে নিয়ে এলে ও সঙ্গে সঙ্গে জলে লাফিয়ে পড়ছে বা মানে জল ঘাটতে চাইছে। তো আমার হয়েছে এক সমস্যা, মানে আমি আর বাইরে কাজকর্ম তেমন কিছু করতে পারছি না। আর সব সময় একটু কোলে থাকার জন্য একটু বেশি বায়না করছে। ও যত বড় হচ্ছে তত সব কিছু বুঝতে পারছে, কথা বলতে পারে, যার জন্য ও যেটা বায়না করে সেটা তো বলতে পারে। তো সেক্ষেত্রে ওর সেটাই হচ্ছে আর কি, কোলে থাকবো, ওমা কোলে থাকবো, এরকম একটা ব্যাপার। প্রত্যেকটা ঋতুর একটা আলাদা আলাদা রূপ থাকে। বর্ষাকালটা মানে এলে না, গাছপালা আরও বেশি সবুজ দেখায়, চারিদিকে জল থই থই করে, চাষবাস শুরু হয়ে যায়, সম্পূর্ণ গ্রামের পরিবেশ একদম পাল্টে যায়। তবে রাস্তার এ পাশটায় এলে নোনা জলের ফিশারি দেখতেই পাচ্ছেন, চারিদিকে একদম জল থই থই করছে। এগুলো কিন্তু সবই মাছ চাষ হয়, আর এখান থেকে বিঘার পর বিঘা সবই হচ্ছে এরকম জলকর। কিন্তু আমাদের যে জলকরটা দেখাই আর কি, সেটা কিন্তু অনেকটা দূরে, মানে সাইকেল করে অনেকটা যেতে হবে, তারপর আর কি
ব্যাগ নে হ্যাঁ কি বাগদা বগদা বাগদা রে 7 দিন ধরে নাকি বৃষ্টি হবে। এখন চলছে তো মোটামুটি 3 দিন আজ ধরে, একদম সারা রাত সারাদিন। আর মেঘ তো হুড় করে ওদিকে যাচ্ছে, এখন কতদিন হয় তার ঠিক নেই। এদিকে তো এদের পুকুরে তো জল তো দেখছি একদম অনেকটা বেড়ে গেছে। আমাদের পুকুরে জল বাড়ছে কিন্তু অতটাও বাড়েনি আর কি। হ্যাঁ ব্যাগের মধ্যে বাগদা সব বলতে পারে। এখন বড় হয়ে সমস্যাটা হয়েছে, আগে তবু মানে মোটামুটি এটা সেটা দেখিয়ে মুখের মধ্যে যা দিতাম মোটামুটি খেয়ে নিত। আর এখন সমস্যা হচ্ছে এটা খাবো না সেটা খাবো না, চয়েস। সকালবেলা থেকে আম নেই, আম খাবে, মানে সকাল থেকে বায়না। তো আমি আবার ওর বাবাকে বললাম যে আমানো তো ওই জন্য ওর বাবা আবার আম আনলো। আম আনতে আমরা সবাই খেলাম। পান্তা আছে, এই সময় আর পান্তা খেতে ইচ্ছা করছে না। এক্ষুনি জল এলো, রাইট বাবা গেছিলো ঘেরে। আর আমার মেয়ে তো একা এখন কোনো কিছুই মানে কাজ করতেই দেয় না, শুধুই মানে কান্নাকাটি করে বাইরে আসবে। ওর তো বাইরে এলেই মজা, বৃষ্টি হচ্ছে একটু জলে থাকতে পারবে। আর আমার হচ্ছে মুশকিল, ওকে নিয়ে বাইরে আসা যায় না বৃষ্টির সময়, আর তারপরে কাদা। তো এখন রাইট বাবা বলছে একটু মাছ ধরবো, দেখা যাক এখন। তো দেখা যাক এখন কি মাছ হয়। কি তুই মাছ ধরবি? হ্যাঁ বাবা মাছ ধরবে নাকি? ও বলছে বাবা মাছ ধরবে। এইবারে চাষবাস শুরু হয়ে যাবে, সামনে এই জমি চাষা হবে। অনেকের তো বীজতলা ফেলা হয়ে গেছে, মানে চাষ হওয়ার আগে যে বীজ পাতা তৈরি হয় সেগুলো তো মানে অনেকেই পাতা তৈরি করছে। এবার পুরো মাঠ জুড়ে চাষ হবে, তার জন্য আর কি। এটা কি কাতলা মাছ নেওয়া যায় না, ছোটো ছোটো কাতলা মাছ নেওয়া যায় না, কিন্তু এই সাইজের আর জাপানি পুঁটিগুলোও নেওয়া যায়, কিন্তু ছোটো ছোটো কাতলা হলে আর নেওয়া যায় না। অনেকদিন পর সাদা মাছ খাচ্ছি, যদিও আমি ভাই বাড়ি গিয়ে খেয়েছিলাম। এটাই পাপা অনেকদিন পর খাবে। ও ব্যাগ নিয়ে যাচ্ছিল দৌড়ে। শোল মাছ, শোল মাছ তাই? হ্যাঁ শোল মাছ। তো বাবা গেছে ওই পাশটাই, দেখি এখন মাছ হয় কি না। ওই দিকে বড্ড শোল মাছগুলো লাফাচ্ছে। ধরতে গেছি কিন্তু ধরতে পারলাম না। বড় শোল মাছ ওদের পুকুরে চলে যাবে। অনেক শোল মাছ আছে, প্রায় 3-4টা মতো কি তার বেশি আছে। আছে কি হয়েছে? কই মাছ মানে কানকো দিয়ে দিয়ে উঠে উঠে পালাবে। ডাঙার উপরে উঠে গেছে মানে কি, কানকো দিয়ে দিয়ে পালাবে। চল পালাই, চল শোন আমার কাছে আয়। ভাগ্যিস এই মাথায় গেল, নাহলে কই মাছটা তো ধরতেই পারত না তোর বাবা। আসবে এখানে না যাব? এবারে যে জুতো পরিয়ে নিয়েছি, চো চো চো। আর এরকম অনেক মাছ বেরিয়ে গেছে। ধর ওদিকে চল, দেখি ওদিকে জল বেরিয়ে যাচ্ছে, আমি একটু কাজ করতাম। এখন শুধু ভাবি এই ঘরটায় কবে আসবো। মানে আমরা যে ঘরটাতে এখন থাকি ওই ঘরের পিছনের উপরে জল পড়ে, উপরে পলিথিন দেওয়া আছে, তবুও আর কি জল পড়ছে। আর প্রতিদিন এত পরিমাণে জোঁক, যায় না এই ঘরটায় এলে জোঁকের উৎপাত অতটা হবে কি না। মানে পুরো কি বলবো, 50-60খানা করে জোঁক শুধু ফেলতে হচ্ছে। ব্যাগ ধরবো? ভর্তি পুকুর হয়ে গেলে মাছ পড়তে যায় না,
এই হচ্ছে এক সমস্যা। বেল হবে না নাকি, ছেড়ে দাও। কি মাছ হয়েছে নাকি, চলে এসো। আষাঢ় মাস পড়ে গেছে। এই যে নিম ফল কিন্তু আমরা খাই, এরকম পেকে গেলে হলুদ হয়ে গেলে নিম ফল মিষ্টি লাগে, আমরা কিন্তু খাই। তাহলে ওদের একটু মাছ দিয়ে এসো না। বর্ষাকালে এরকম সময় ওই জবা ডালটা এখানে ফুটেছিল, রাহির বাবার পিছন দিকে। এবছর ওই অতটাই বড় হয়েছে। ওইটুকু মাছ নিয়ে কি হবে? হ্যাঁ এত বড় জাল কিন্তু একটু শোল মাছ পড়ে না। ও বাঁশটা ওখানে কে ফেলে দিল? উপরে ছিল বাঁশটা। কি মাছ নেবে তাই? কাতলা মাছের ফাঁড়ি পড়েছে। বাবা এখানে মাছ ছাড়া রিক্স, পাশের পুকুরে পালাবে। ওই জাল কাটছে। হ্যাঁ দেখি ড্রামে কতটা জল আছে, জল তুলতে হবে তো। ইস জোঁক ভর্তি জোঁক, এই যে ড্রামের মধ্যে জোঁক, কত জোঁক, এই যে জোঁক। তাহলে এই জল আমরা আর কি কাজে লাগাবো? ভিতরে ঢোকে, এই যে ভিতরে, এই না এই না এই জোঁক মোটামুটি আমি কালকে রাতে বোধহয় 50 খানা ফেলেছি। ভগবান এই জোঁকের জ্বালায় গা ঘিনঘিন করে সারা দিন। এই যে কেঁচো উঠেছে আবার, এই যে কেঁচো। তাহলে কি করে হবে এসব? সত্যি বলতে ওই জোকের জ্বালায় আর বাঁচার ইচ্ছে নেই আমার। একদম বারান্দায় আর ওদিকে রান্নাঘরের ভেতরে মানে পুরো পা ফেলার জায়গা নেই। রাত্রে যদি উঠি না, মানে মোটামুটি সন্ধ্যেবেলা থেকে ওরা ওঠা শুরু করে, তবে 8টা-10টার দিক থেকে বেশি ওঠে, তখন পুরো মেঝে একদম পুরো ভর্তি হয়ে যায়। ও পা ধুয়ে দাও। ছোট বড় একদম মানে বড় বড় ছোট ছোট ভর্তি পুরো মেঝে, সারা মেঝে লাল লাল করছে। কত ধুবো? কি পা ধুয়ে দেবো? এই তো কাদায় নামতেই চায় না। কালকে আমার মেয়ে করেছে বিছানায় হিচি, পুরোটা পাল্টালাম। সাথে আমার মানে কি বলবো, জামা থেকে শুরু করে সব ভিজে গেছে। মানে প্রথমে হয়েছিল কি, যে প্যাম্পার্স পরে থাকে ওটা লিকেজ করে গেছে, তো আমি আবার চেঞ্জ করলাম। তখন সকাল হয়ে গেছে, ভাবলাম যে এমনিতেই ও ঝট করে মানে জেগে থাকলে ছি করে না আর কি, তো ভাবলাম এখন তো উঠে পড়বে, তাহলে হয়তো করবে না। ব্যাস আমি শুধু প্যান্ট পরে দিয়েছি, সঙ্গে সঙ্গে করে ফেলেছে। বর্ষা হচ্ছে তো, আর ওদের মনে হয় বেশি একটু ছিপায়, তো করে ফেলেছে। আর সকাল থেকে পুরো সব পাল্টালাম। আবার এদিকে কি হচ্ছে, জলের কখনো অল্প আসছে কখনো বেশি আসছে, সেগুলো সব বের করলাম। যা আকাশের অবস্থা, শুকোবে না এখন। কিছুটা আবার এই যে গামলায় কিছুটা ভেজানো আছে, এগুলো ধুই। বাকি ওগুলো নতুন করে মানে ভেজাচ্ছি না, ভাঁজ করে রেখে দিয়েছি এক সাইডে। ওগুলো একটুখানি ধরন হলে তবেই মানে কাচবো। এখন দেখি ড্রামে জল তুলি, রান্নার জল তুলি, হাঁড়ি কলসি বালতি যা আছে জল তুলি, বিশ্বাস নেই কখন কি হবে। আর এখন একটু বৃষ্টি কম হচ্ছে, মানে খুব মানে ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে আর কি, নীলশেগুড়ি বৃষ্টি হচ্ছে, যার জন্য ভিজে যাচ্ছি না, কিন্তু মানে বাইরে বৃষ্টি হচ্ছে আর কি অটোমেটিক। ও বাবা কোথায় গেল কে জানে, ও ঠাকুমাকে একটু মাছটা দিয়ে আসুক। সোনাই, সোনাই তুই ঘরে একা যাস না। একটা জিনিস আপনাদের দেখাই, যোগ দেখুন দেয়ালে উঠছে, দেখুন কত পরিমাণে। আমি তো মানে কি বলবো, ফেলে ফেলে পুরো আমার মাথা খারাপ। ওই দিকটায় আমি বেশি ফেলি, আমাদের ওই দিকটায়। আর এই দিকটায় এই যে অবস্থা, পুরো সারা দেয়াল জুড়ে
মানে এই বর্ষাকাল এলে কি বলবো, আমার আর খেতেও ইচ্ছে করে না, কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না, আমার আর কিছুই করতে ইচ্ছে করে না, আমার কিচ্ছু ভালো লাগে না। ওই এক যোগ শামুক কেন্ন এই সকলের জন্য। চলে মা চলে, ওইদিকে চল, আমি একটু মাছগুলো ঝপঝপ করে কেটে নিই, ঝপড় চল। আর এ তো বেছে বেছে জলে জলে পা দেয়, পা বাড়িয়ে আগে জলে দেবে। তুমি যাবে? তুমি যাবে হ্যাঁ কি না? পিকনিকে যাবে? ওই জন্য আমাদের মাছ ধরে দিলে? ওই জন্য কি আমাদের মাছ ধরে দিলে? ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আরও কী আছে সেগুলো সব বাদ, ঠিক আছে? আর কী আছে ধন্যবাদ, সব বাদ, ঠিক আছে? আবার এদিকে আমার সব ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা বলছে পিকনিক করবে। ওরা তো অনেক দিন ধরে বলছে যে এই বৃষ্টি নামলেই, বর্ষাকাল শুরু হলেই পিকনিকটা করবে। তো ওরা ডেট ফিক্সড করেছে 24 তারিখ। তো কালকেরই হলো, আমি তো করতেই চাইছি না, আমার একদম সময় নেই। ওরা বলছে যে স্যার আপনি পাশে পড়বেন আর আমরা পিকনিক করবো। ছেলে মেয়ে পড়বে না, টিচার পড়বে আর ওরা পিকনিক করবে, কি অবস্থা! আমার বাচ্চাগুলো সমানে ধরেছে, শীতকাল বেরিয়ে গেল, জেঠিমা তুমি কি করো, একটু পিকনিক করতে পারো না? আমি এখন ফেলেছি ডেট হচ্ছে শনিবার, ওরা লুচি মাংস খাবে, এখন শনিবার ফেলেছি, এখন শনিবার তুমি একটু এনে দেবে, আমি রেডি করে ফেলবো। ওদেরকে বলবো যে 11টার দিকে আসতে, তাহলে ওরা খেয়ে স্কুলে যেতে পারবে, মানে 10টার দিকে আসবে, ওরা খেয়ে এখানে স্কুলে যেতে পারবে। আর বাকি একটা বাচ্চা সকালে পড়ে, তো সে খেয়ে মানে স্কুল থেকে এসে খেতে পারবে। তো ওই জন্য আমি শনিবার ফিক্সড করলাম, কেননা শনিবার হ্যাঁ ওখানে কি জবাসর করবে, আবার কি করবে আমি জানি না। আমিও কি করব জানি না, ওদের এখনো ডেটটা এই সময় কখন যাবে কি করবে তার ঠিক নেই, ও এখন ডেট ফিক্স করে বসে আছে। তুমি তো ওটাকে ঘুরে এসে দিতে হবে, কিছু করার নেই। তাহলে ঘুরে এসে দেবো, আর তো কি বলার আছে আর। তুমি একটু কিছু ড্রামে জল তোলো। রাইট বাবা সেই যে বেরোলো, বললো যে পিকনিকের নেমন্তন্ন আছে যাব, তো সেই যে গেল এখনও বাড়ি আসেনি। ভাবছিলাম হয়তো খেয়ে দিয়ে বাড়ি আসবে, তো বললো যে না একেবারেই রাত্রি ঢুকবে আর কি, 9টা সাড়ে 9টার সময়। তো মেয়েকে নিয়ে পুরো নাজেহাল অবস্থা, কোনো রকমে কষ্ট করে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, অনেকক্ষণ লাগলো। তারপরে এই যে মাছ ভাজছি আর সাথে এই যে ঘরগুলো সব মুছে ফেললাম, ওদিকে রান্নাঘর, এইদিকে এই যে গলি বারান্দা, ঘরের ভিতরে সব মুছে ফেললাম। এবার কোনো রকম একটু চান করে আসবো, আর এই যে মাছের ঝাল করেছি এটাই আর কি খাবো। রাইট বাবা রাত্রে খাবে, তো যাই হোক সোনা উঠলে সোনাকে একটু খাওয়াতে হবে, একটু মাছ খেতে ভালোবাসে, তবে এই মাছের ঝোল ওকে দেবো না, ওর জন্য আলাদা একটু করেছি। আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো খেতে খেতেই বাচ্চা চলে এসেছে। তো যাই হোক ওদের কাছে এখন বসবো খেয়ে টেয়ে নিয়ে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।